তার বাড়িটা যার অ্যাড্রেস হচ্ছে 186C হরিশ মুখার্জি রোড, হরিশ মুখার্জি রোড, অর্থাৎ অভিষেক ব্যানার্জি তার বাড়ির পাশের বাড়ি। উনি কেলক কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাননীয় মুখ্যমন্ত্রী যখন গেছিলেন নিজেকেই নিজে আমন্ত্রিত করে, সেই সময় উনি কতগুলো প্রশ্ন করেছিলেন। তারপর থেকে ওনাকে এখানে আসার পর থেকে কিছু গুন্ডারূপী ডাক্তার, কিছু বিভিন্ন লোক মেডিকেল কাউন্সিল এর নাম নিয়ে তাকে নানাভাবে উত্ত্যক্ত করছিল। আজকে সকালবেলা বাংলার মিডিয়া এই বিষয়টিকে কভারও করে। আমি আমার পার্টির নেতৃত্বের ফোনের মাধ্যমে ওনার সাথে কথা বলি এবং উনি আমাকে বলেন যে আপনি আমার বাড়িতে আসুন, আমি একসাথে চা খাবো, একসাথে গল্প করবো। আজকে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে প্রথমে আমাকে বাধা দেওয়া হয়, তারপর নেতাজি সদন থেকে যখন আমরা জোর করে পশ্চিমবঙ্গ দিবস পালন করে তিরঙ্গা যাত্রা করে নেতাজি সদনে এসে আমাদের কার্যক্রম শেষ করি, তারপরে ওনার বাড়ির দিকে আমি রওনা হই। অদ্ভুত ব্যাপার, সেই বাড়িতে যাওয়ার পথে পুলিশ আমাদেরকে আটকে রেখে ঘন্টার পর ঘন্টা রাস্তা অবরুদ্ধ থাকে। তারপর রজতবাবু সিদ্ধান্ত নেন ঠিক আছে আমাকে যেতে দেওয়া হবে না, উনি নিজেই আমার কাছে আসেন। ওনার বাড়িতে বৃদ্ধা মা আছেন যিনি অসুস্থ, তাকে একদম তাকে রেখে উনি হাঁটতে হাঁটতে আমার সাথে দেখা করতে আসেন পূর্ণ সিনেমা হলের মোড়ে। সেইখানে যখন উনি আমাকে বলেন চলুন আমরা হাঁটতে হাঁটতে আমার বাড়িতে যাই, তখন আমাকে অ্যারেস্ট করা হয়। একজন বিদেশ ফেরত ডাক্তারবাবু যিনি 30 বছর স্বনামের সাথে বিদেশের মাটিতে চিকিৎসা করেছে, যাকে কোথায় মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জির উচিত আমন্ত্রণ করে তার কাছ থেকে একটু সাজেশন নেওয়া যে পশ্চিমবঙ্গের রাজ্যের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো করার জন্য কি করা উচিত, তা না করে তার পুলিশ আজকে আমাকে এবং রজতবাবুকে দুজনকেই আজকে লালবাজারে তুলে নিয়ে যাচ্ছে। আমি পুলিশকে জিজ্ঞেস করেছিলাম যে আমি কি কোনো অন্যায় করেছি, আইন ব্রেক করেছি, ল ব্রেক করেছি? পুলিশ এখনো পর্যন্ত তার উত্তর দিতে পারে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এই হিটলারের আমলেও সম্ভবত এর থেকে এই রকমের আচরণ করা হতো না। গণতান্ত্রিক পদ্ধতিতে যতদিন জার্মানিতে ছিল ততদিন পর্যন্ত এই ধরনের আচরণ করা হতো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হিটলারকেও ছাপিয়ে গেছে। দর্শক দেখছেন ডক্টর সুকান্ত মজুমদার এবং ডাক্তার বিদেশ ফেরত, যাকে গাড়িতে দেখছিলেন। দেখুন এখানেও এই ছবি তো পাশে বসে রয়েছেন, রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় নাম। এই দুজন সহ টোটাল 25 জনকে অ্যারেস্ট করা হয়েছে ওই কালীঘাট এলাকা থেকে। আসলে যাকে পাশে বসিয়ে বক্তব্য রাখছিলেন ডক্টর মজুমদার, ওনার বাড়ি হচ্ছে অভিষেক ব্যানার্জির বাড়ির পাশে, একেবারে পাশে। আর এই ব্যক্তিকে দর্শক আপনারা নিশ্চয়ই দেখেছেন আগে, যেটা ডক্টর মজুমদারও বলছিলেন, এই ব্যক্তি, এই ডাক্তার যখন মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে গিয়েছিলেন তখন উনি কিছু প্রশ্ন রেখেছিলেন যে আরজি করে যে এ হয়েছে, মানে ডাক্তারকে মেরে ফেলা হয়েছে, তারপরে বিভিন্ন সব এই যে মানে বিনিয়োগ নিয়ে যে সব ঢপ দেওয়া হয়, এই যে
আচ্ছা একটু দেখুন তো। You have to allow people to lose sleep. You kill Abhaya. Don't behave like this. You kill Abhaya. Don't behave like this. It is a misbehaving. This is not Calcutta. You are insulting your own institution. Don't disrespect your institution. You can disrespect me, but you cannot disrespect your institution. I am humble. You cannot disrespect. You kill Abhaya. You kill Abhaya. You kill Abhaya. Anything for Dr. Ganguly? Huh? Anything for Dr. Ganguly? Any word for Hindus? Any word for Hindus? Wherever I go, Mamta ji, any word for Hindus? আজকে অবভিয়াসলি আমরা একটু গোলমাল করেছিলাম, আমাদের এখানেও ও তৈরি হয়ে এসেছিল, কিছু সিকিউরিটি সবসময় থাকে, আমাদের বললো যে তোমরা মিটিং ডিস্টার্ব করছো, মিথ্যা কথাটা সহ্য করা যাচ্ছিল না, তাই জন্য আমি এটা ওদের দেখিয়েছিলাম। এইটার পরে ও অবভিয়াসলি ওর তো মেন্টাল কনস্টিপেশন উইথ ভোকাল ডায়রিয়া, সো শি স্পিলিং অল অ্যারাউন্ড। এইটা হচ্ছে আমার সেকেন্ড পোস্টার আজকের দিনে, যেন পোস্টারটা ভালো করে ওঠে মন, ঠিক আছে, এইটা যেন ওঠে, থ্যাংক ইউ। এরপরে এটা আমি সৌরভের জন্য রেখেছিলাম, সৌরভকে অবভিয়াসলি পেলাম না, সৌরভ ওখানে বসে আছে। আপনারা সবাই জানেন ও 101 টাকায় 300 একর ল্যান্ড চুরি করেছিল এবং আজকে আরও কিছু অ্যাডভান্টেজের জন্য এখানে এসছে, ও ফ্ল্যাট দেখাচ্ছে। ইংল্যান্ডের উচিত নয় এদের ঢুকতে দেওয়া। আর কুণাল ঘোষ সঙ্গে আছে, কুণাল ঘোষ সঙ্গে আছে এবং কুণাল ঘোষ এই মার্ডারের সঙ্গে জড়িত। আপনারা সবাই জানেন কুণাল ঘোষ সারদা নারদা কেলেঙ্কারিতে হাজার হাজার কোটি কোটি টাকা কামিয়ে নির্লজ্জের মতো পাঁচেটে 5 লাখ টাকা জমা দিয়ে আজকে এখানে এসেছে। এই পিছনেই হচ্ছে সভাটা। থ্যাংক ইউ। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। উনি ওইভাবে বিক্ষোভ দেখিয়েছিলেন, কিছু পোস্টার নিয়ে গেছিলেন। তো উনি এখন ফিরেছেন, ওনার বিরুদ্ধে নানান সব অভিযোগ আনা হচ্ছে, এমনকি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল তারা আবার ওনার বাড়িতে বারবার নোটিশ পাঠাচ্ছে যে উনি নাকি ওনার ডিগ্রি কি করেছেন আর কিসে মানে বিদেশে প্র্যাকটিস করছিলেন সেই সব নাকি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে জানাননি, যেহেতু উনি এখানকার স্টুডেন্ট ছিলেন। অদ্ভুত ব্যাপার, উনি তো বিদেশের, উনি কিন্তু ব্রিটিশ নাগরিক হয়ে গেছেন, উনি ওখানে চাকরি করছিলেন এবং অবসরও নিয়ে নিয়েছেন, পুরো যা সব প্যাকেজ পুরো কমপ্লিট করে অবসরও নিয়ে নিয়েছেন। উনি এখানে প্র্যাকটিসই করেন না, অথচ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল নোটিশ পাঠাচ্ছে আপনাকে জবাব দিতে হবে। যদি উনি পাত্তা দেননি, সেসব নোটিশটাকে ছিঁড়ে ফেলে দিয়েছেন যে আমি কেন তোমাকে জবাব দেবো, আমি তো এই বাংলার বা এখানে তো আমি কোনো প্র্যাকটিসই করি না, তো এর সঙ্গে তো কোনো যোগ নেই, তো আমি তো যা করা আমি বিদেশে করেছি, আর আমি এখানে তো এর সাথে প্র্যাকটিসও করছি না, তো তোমাকে আবার কিসের জন্য জবাব দেবো? আমি আমার বাকি যে ডিগ্রি যেগুলো আমি আর্ন করেছি, যা করেছি, আমি আমার মানে মানে প্র্যাকটিস যা করা সেটা বিদেশের মাটিতে করেছি, আমার সঙ্গে বিদেশের ওখানে যে মেডিকেল যে মানে কাউন্সিল টাইপের আছে তার সঙ্গে আমার যোগ আছে। তা আমি তোমাকে কেন জবাব দিতে যাব? আমি তোমাকে কেন জবাব দিতে যাব? আমি কি এখানে কোনোভাবে প্র্যাকটিস করি যে আমি কিসে প্র্যাকটিস করছি, কি না করছি, অমক করছি তমক করছি, আমি তোমাকে বলতে যাব? তো উনি পাত্তা দেননি। তো পাত্তা দেননি, কিন্তু আসলে ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছেন কেন এত রাগ, এত ক্ষোভ। তো ওনাকে এত হেনস্থা করা হচ্ছে, বাড়িতে বৃদ্ধা মা রয়েছেন। তো এইসব নিয়ে খবর হয়েছে গতকালকে। তারপরেই ডক্টর মজুমদার ওনার বাড়িতে যাচ্ছিলেন সাক্ষাৎ করতে, যে এরকম শুনলাম বিদেশ থেকে একজন ডাক্তার, তাকে এরকম হেনস্থা করা হচ্ছে বারবার, আরো সব প্রেসার তৈরি করা হচ্ছে। কালীঘাটে পাশের বাড়ি, বুঝতে পারছেন তো, তাড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কার্যত, সেটা তো বলার কোনো অপেক্ষা রাখে না। তো পাশে থাকার জন্যই হয়তো ডক্টর মজুমদার যেতে চেয়েছিলেন। তো ব্যাস, পথ আটকানো হয়। পথ আটকানো না, যাওয়া যাবে না, জেড ক্যাটাগরির সব জোন নাকি ওখানে যাওয়া যাবে না। বলছেন আমি পায়ে হেঁটে যাচ্ছি। ডক্টর মজুমদার বলছেন আমি তাহলে পায়ে হেঁটে, আচ্ছা প্রথমে বলা হয়েছিল যে ইনি নাকি বাড়িতে নেই, অথচ উনি বাড়িতে ওয়েট করছেন। পুলিশ বলেছে উনি বাড়িতে নেই, উডল্যান্ডে দেখা করতে হবে, অথচ উনি বাড়িতে ছিলেন। মিথ্যে কথা বলা হয়েছে। তারপরে যখন এরকম হচ্ছে, আসতে দিচ্ছেন না ডক্টর মজুমদারকে, তখন এই ডাক্তার ইনি আবার হেঁটে হেঁটেই চলে যান। একটা জায়গায় যেহেতু দাঁড়িয়েছিলেন ডক্টর মজুমদার, তো হেঁটে হেঁটে যান, ওখানে সাক্ষাৎ করেন। তো যখন কথা হলো যে ঠিক আছে চলুন তাহলে হেঁটে হেঁটে যাই আপনার বাড়ি,
যখন হেঁটে হেঁটে যাচ্ছিলেন তখন পুলিশ তুলে নিয়ে চলে গেল। ডক্টর মজুমদারকে তো তুললেনই, আবার এই ডাক্তারকেও তুলে নিলেন। ইনি আবার কোথা থেকে কি করলেন? উনি তো নিজের বাড়ি যাচ্ছিলেন হেঁটে হেঁটে, সঙ্গে ডক্টর মজুমদার, ওনাকেও তুলে নিয়ে চলে গেলেন। কারণ কি নাকি আইন শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে, যানজট হয়েছে, সেই জন্য। যানজট হলে কাউকে তুলে নিয়ে চলে যায় পুলিশ? উনি যদিও আমি যেটা দেখলাম লাস্ট দর্শক, যে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে, ওনার মা যেহেতু অসুস্থ, বাড়িতে কেউ নেই, বাকিদেরকে তো এখনো রাখা হয়েছে, জানি না কখন কি ছাড়া হবে। তো উনি বলেছেন যে মানে প্রশ্ন করেছেন যে আমি তো অবাক হয়ে গেলাম যে যানজট করলে কাউকে কোথাও গ্রেপ্তার করা হয় বলে, আমি তো বিদেশে কাটিয়ে এসেছি, যানজট করলে বলবে পুলিশ সরে যেতাম, আর আমি তো সাইডেই ছিলাম ফুটপাতের দিকে, তো আমি কোথায় যানজট ভাঙলাম, মানে আমি কোথায় যানজট তৈরি করলাম? তো অনেকগুলো কথা উনি বলেছেন, পরের দিকে হয়তো আমি আপনাদেরকে শোনাবো। আসলে মধ্যে কত দর্শক বুঝতে পারছি ভয় একজনের, যাওয়ার আশপাশের বাড়িতে কেউ না লোকজন বেশি আসেন, ওনার বাড়ি আছে, কিছু করার নেই, আর না অন্য কেউ আসেন, ডক্টর মজুমদার আসবেন বা আর অন্যরা আসবেন, আবার যদি ওখান থেকে উঁকি মেরে দেখার চেষ্টা হয় আমার এখানে কি আছে, মানে একটা বিরাট ভয় কাজ করছে, এটা পরিষ্কার। সেই জন্য আশপাশে কাউকে যেতে দেওয়া হবে না। কিন্তু অদ্ভুত ব্যাপার, পাশে বাড়ি আছে, একটা আত্মীয় স্বজন ঢুকবেন না, একটা কেউ দেখা করতে আসতে পারবেন না? উনি এখন কি রাজা হয়ে গেছেন নাকি অভিষেক ব্যানার্জি, যে ওনার ওই চৌহদ্দির মধ্যে কেউ আসতে পারবে না, এলেই পুলিশ তাকে ধরে নিয়ে চলে যাবে? এটা কি হচ্ছে রে ভাই, কি হচ্ছে রে ভাই? দুটো বিষয়, একটা হচ্ছে মুখ্যমন্ত্রীকে ওই প্রশ্ন করা হয়েছে, খুব গায়ে লেগেছে, আবার কালীঘাটের চত্বরেই বাড়ি। তবে আমি একটা কথা বলবো, এই মানুষটির, রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় যে নামটা জানতে পারছি, দম আছে মানুষটির। আমি বক্তব্য শুনছিলাম, ওই থানা থেকে বেরিয়ে, লালবাজার থেকে বেরিয়ে বক্তব্য রাখছিলেন, দম আছে মানুষটির। ভাবুন, কোথায় বাড়ি, অভিষেক ব্যানার্জির পাশে বাড়ি, অথচ লন্ডনের মতো জায়গাতে সাহস দেখিয়েছিলেন ওইভাবে প্রশ্ন করার প্ল্যাকার্ড তৈরি করে সেখানে সামনে ধরার সাহস দেখিয়েছিলেন লোকটার, দম আছে। তারপরে তো আবার কালীঘাটে ফিরে এসছেন। কিন্তু আমার মনে হয় না উনি আর বেশি দিন ওখানে থাকতে পারবেন, যদি এই সরকার থাকে আর কি। কারণ এত কিছু করো, মানে এরপরে এত দম দেখাচ্ছেন, মনে হয় না সহজে ওনাকে আর ওখানে টিকতে দেবেন। তো দেখা যাক দর্শক কি হয়, সেদিকে তো আমাদের নজর থাকবে। তো এই হচ্ছে বিষয়। দিদিমণিকে, মানে পিসিকে ওখানে এইসব প্রশ্ন করা হয়েছে বলে কালীঘাটে ফিরে এসছেন, নানান ভাবে আইনি জটে জড়ানোর চেষ্টা হচ্ছে, আর কেউ উনার বাড়িতে যেতে পারবেন না, উনার বাড়িতে কেউ আসতে পারবেন না। তার ভয়টা অন্য, কারণ যদি উকি মেরে দেখার চেষ্টা করে কি আছে, তাতে ভয় কিসের ভাই? পাশের বাড়িতে আসবে তো কি যায় আসে? ডক্টর মজুমদার তো ডাকাত না, আসতেন। উনি তো বলেছিলেন যে আমি কাউকে নিয়ে যাবো না, আমার সিকিউরিটি কেউ যাবেন না, যদি কেউ একজন দুজন যান তারা তো করে আর্মও থাকবে না, কোনো অস্ত্র শস্ত্র কিছুই থাকবে না। তা তো এত ভয়টা কি, সেটা আমি তো বুঝে উঠতে পারলাম না। আর যেটা হলো, যে নজিরটা তৈরি হলো আজকে কলকাতার বুকে, এটা কি নজির? এটা গণতন্ত্র? এটা গণতন্ত্র যে একজন এমপি আছেন বলে? কি আছে ওনার কি আছে বলুন তো পদ? একজন তো সাধারণ এমপি। এরকম তো এমপি আমাদের বাংলায় কত আছেন। আর কি দলের একটা পদে রয়েছেন, একটা আঞ্চলিক দলের পদে রয়েছেন, এর বাইরে কি রয়েছে? তো ওনাকে এত পাহারা কেন দিতে হবে? এত পাহারা কেন দিতে হবে? এত ভয়টা কিসের? এদিকে তো বলেন আমার বিশাল জনসমর্থন আমাকে একবার ভাসিয়ে দিচ্ছে। মাঝে মাঝে জন্মদিন না কি দিন পালন হয়, একেবারে শাহরুখ খানের মতো গেঞ্জি পরে একেবারে ফুটপাটে দেখান, হাত নাড়েন, স্ক্রিপ্টেড বলে মনে হয় কখনো কখনো। তো একজন মানুষ যাবেন, একজন কেন্দ্রীয় মন্ত্রী, তো তিনি যেতে পারবেন না পাশে? তাকে ওখান থেকে আইন শৃঙ্খলা ভঙ্গ করেছেন, জেড ক্যাটাগরি ভঙ্গ করেছেন, উনি নিজেও তো জেড ক্যাটাগরি ডক্টর মজুমদার, তো ওনাকে তুলে নিয়ে চলে যাওয়া হলো, এখনো রেখে দেওয়া হচ্ছে দর্শক যখন আমি ভিডিও তৈরি করছি। অদ্ভুত ব্যাপার। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।